হ্যালো স্টুডেন্ট, আমি এ চক্রবর্তী। তোমাদের সামনে ক্লাস 12-এর একটি চ্যাপ্টার যার নাম ইস্যু অফ শেয়ার্স, সেইটা নিয়ে আমি এলাম ডাইরেক্ট প্রবলেম অন অ্যাকাউন্টেন্সি থেকে। কোশ্চেন 44, পেজ 194। এই অঙ্কটি কী আছে একটু দেখে নিই। দেখো প্রথম অঙ্কটি কী আছে, BMY লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন অফ শেয়ার্স ফর ইস্যুইং 1 lakh ইকুইটি শেয়ার্স of rupees 10 each at a premium of 10 per shares. The amount was payable rupees 10 including premium অন অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশনে 10 টাকা ইনক্লুডিং প্রিমিয়াম বলেছি। দেখো এন্ট্রিসটা কী হবে। প্রথমে আমরা 1 নম্বর দেবো, জার্নালটা করবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট বলে $10,03,000 বলে লিখব বি অ্যাপ্লিকেশন মানি রিসিট অন 1 lakh equity share at the rate rupees 10 each with full amount receipt 300 shares held by A shareholders। ঠিক আছে, প্রথম এন্ট্রিটা আমরা করলাম। নেক্সট আমরা একটা লাইন টেনে নেবো। দেখো নেক্সট কি বলছে। এবার নেক্সট আমাদের কি করতে হবে, এটি ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। নেক্সট আমাদের কি করবো, ক্যাপিটালে ট্রান্সফার করবো, যেহেতু এটার সঙ্গে কি রিফান্ড আছে এবং ক্যাপিটালে তার সঙ্গে ট্রান্সফার করবো। 2 নম্বর এন্ট্রিটা কি হচ্ছে দেখো, 2 নম্বর এন্ট্রিটা হচ্ছে ইকুইটি শেয়ার্স অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার। প্রথম টাকাটা আমি কি করলাম, রিসিভ করলাম, তারপর কি হলো আমার, এটি ক্যাপিটালে ট্রান্সফার করছি। এবং এছাড়াও একটা কথা বলে দিয়েছে আমাদের, একটুখানি লক্ষ্য করে দেখি, যে অ্যামাউন্ট পেবল 10 ইনক্লুডিং প্রিমিয়াম অ্যাপ্লিকেশনস অ্যান্ড দ্য ব্যালেন্স অ্যান্ড অ্যালটমেন্ট দ্য ইস্যু ওয়াজ ফুললি সাবস্ক্রাইবড। The shareholders holding 300 share paid the full share money with application. Another shareholder 200 shares failed to pay the allotment money. His shares were forfeited. ঠিক আছে, তাহলে আমাকে এবার কি বলেছে, যেটা আমার বাদ বাকি টাকাটা সেটা আমাকে কি করতে হবে, অ্যালটমেন্টের সঙ্গে করতে হবে, আর অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। আর সিকিউরিটিস প্রিমিয়াম আছে, সিকিউরিটিস প্রিমিয়াম আমরা নিয়ে নেবো। তাহলে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, যেহেতু সিকিউরিটিস প্রিমিয়াম আছে ইনক্লুডিং সিকিউরিটিস প্রিমিয়াম বলেছিল, তাই এখানে লিখবো টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবার অ্যামাউন্টটা কত হবে, প্রথম আমাকে যেটা অ্যাপ্লিকেশনে আমি টাকাটা পেয়েছি কত, অ্যাপ্লিকেশনে 10,03,000, 10,03,000 হবে। নেক্সট কত হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 lakhs হবে। আমার প্রিমিয়াম কত ছিল, ইনক্লুডিং প্রিমিয়াম কত ছিল, 10, 10 আর ইনক্লুডিং এর মধ্যে প্রিমিয়াম যুক্ত হওয়া ছিল। তাহলে এখানে লিখবো সিকিউরিটিস প্রিমিয়ামে কত লিখবো, 5 lakhs, 10 টাকা করে ছিল। তার মানে 3,000 টাকা আমাকে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। নেক্সট আমি ন্যারেশনটা লিখে নেবো, বি application money on 1 lakh equity shares at the rate rupees 5 each transferred to equity share capital account, and premium at the rate rupees 5 per share transferred to security premium account, and excess amount adjusted with
কি বলছে, অন অ্যাপ্লিকেশন 10 অ্যামাউন্ট পেয়েবল 10 ইনক্লুডিং প্রিমিয়াম অন অ্যাপ্লিকেশন, দ্য ব্যালেন্স অন অ্যালটমেন্ট। তাহলে অ্যালটমেন্টের সঙ্গেও আমার কিন্তু প্রিমিয়াম থাকছে, ঠিক আছে। দ্য ইস্যু ওয়াজ ফুলি সাবস্ক্রাইবড, ঠিক আছে। তাহলে আমার এর সঙ্গেও তাহলে প্রিমিয়াম থাকছে। তাহলে সেখানে আমি কি লিখবো, যে ইকুইটি শেয়ার 2 নম্বর আমার এটা লিখো, 3 নম্বর জার্নালটা লিখি, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, প্রথম আমাদের কি হবে, ক্যাপিটাল ট্রান্সফার করবো, ইকুইটি শেয়ারস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়াম আমাদের লিখবো, এটি ন্যারেশনটা লিখে নেবো। আগে আমাদের কত টাকা হবে, 10 lakhs, লিখবো 5 lakhs, এখানে লিখবো 5 lakhs। এটা লিখে নেবো, বি অ্যালটমেন্ট মানি ডিউ অন $1 lakh equity shares at the rate rupees 10 each, including premium rupees 5 per share, 5 per share as per BR number ... এবং ডেটেড ... এটাকে বলে বোর্ড রিজলিউশন নাম্বার, বিআর নাম্বারকে বলবো বোর্ড রিজলিউশন নাম্বার। নেক্সট আমরা কি করবো, একটি লাইন টেনে নেবো। নেক্সট আমাদের এন্ট্রিসটি কি হবে, 4 নম্বর। এবার আমরা কি করবো, ব্যাংকে ট্রান্সফার করবো। ব্যাংকে ট্রান্সফার করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, তাহলে এটিকে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট বলে এখানে একটুখানি আমরা হিসাবটা করে নেবো। 10 lakhs শেয়ারের মধ্যে 3000 শেয়ার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, 2000 আমাদের বাকি থাকছে, 2000 শেয়ার আমাদের অ্যাডভান্স ছিল, তাহলে 9,95,000, আর এদিকে হচ্ছে আমাদের 9,95,000। তাহলে আমরা এবার লিখবো বিং দিয়ে, বিং অ্যালটমেন্ট মানি রিসিপ্ট, being allotment money received on 99,800 shares at the rate rupees 5 each shares, adjusting allotment money of rupees 3,000 received in advance, আমাদের কি বলেছিল, এ শেয়ার হোল্ডার্স হোল্ডিং 300 shares paid the full shares money with application, another share holding 200 shares failed to pay the allotment money। তাহলে 300 শেয়ার 10 টাকা করে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাডজাস্ট করতে বলেছিল, তাহলে আমরা সেটাই করেছি, দেখে নিই। দেখো, তাহলে ইকুইটি শেয়ার অ্যালট অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। দেখো এখানে তো আমরা 300 শেয়ার কি করেছি, 300 শেয়ার কত করে, রুপিস 10 টাকা করে অ্যাডজাস্ট করেছি না। সিকিউরিটিস প্রিমিয়াম আমাদের কত ছিল, 10 টাকা করে, দেখো 10 টাকা করে অ্যাডজাস্ট করেছি। আমাদের এ কত ছিল, শেয়ার কত ছিল, অ্যাপ্লিকেশন মানি কত ছিল, দেখো অ্যাপ্লিকেশন 1 লাখ টাকা করে 5 টাকা, তাহলে শেয়ার ছিল, আমরা সেই 5 টাকা, তার মধ্যে 5 টাকা হচ্ছে ক্যাপিটালে ট্রান্সফার করেছি, তাহলে 1 লাখ শেয়ার্স ছিল আমাদের রুপিস কত করে, 5 টাকা করে আমাদের কি ছিল ক্যাপিটাল, আমাদের ইনক্লুডিং প্রিমিয়াম ছিল 10 টাকা করে, তাহলে 5 5 10 টাকা, তাহলে 1 লাখ শেয়ার রুপিস 5 টাকা করে আমরা ট্রান্সফার করেছি। এরপর আমাদের অ্যালটমেন্টে আমাদের কি ছিল, সিকিউরিটিস প্রিমিয়াম ছিল অবশ্যই, তাহলে ওখানে আমরা কি করেছি, 1 লাখ শেয়ার রুপিস 5 করেছিলাম, আবার 1 লাখ শেয়ার আমাদের ইনক্লুডিং প্রিমিয়াম ছিল, কিছুটা ক্যাপিটালে 5 টাকা, আর বাদ বাকি টোটাল অ্যালটমেন্টে আমরা অ্যাডজাস্ট করেছি। নেক্সট আমাদের কি ছিল, দেখো ব্যাংকে কি হয়েছে, তার মধ্যে 3000 শেয়ার আমরা অ্যাডজাস্ট করে দিয়েছিলাম অ্যাপ্লিকেশনে, তাহলে এখানে কি করেছিলাম, 300 শেয়ার 10 টাকা করে অ্যাডজাস্ট করে দিয়েছিল, প্লাস দেখো প্লাস এখানে কি করেছি, 200 শেয়ার দিতে পারে না, তাহলে 200 শেয়ার 10 টাকা করে দিতে পারে না। দেখো 1 লাখ টাকার আমাদের শেয়ার ছিল, তার মধ্যে কত 10 লাখ টাকা ছিল আমাদের, 1 লাখ ইন্টু 10 10 lakhs, তার মধ্যে
300 শেয়ার 10 টাকা করে মানে 3000 শেয়ার, যেটা অ্যাপ্লিকেশন অ্যাড্রেস করেছিলাম। আর 200 শেয়ার 10 টাকা করে দিতে পারলো না, ফেল করেছিল, তাহলে 200 শেয়ার 10 টাকা করে মানে 2000। তাহলে আমরা যদি এটা মাইনাস করি 9,95,000, তাহলে অ্যালটমেন্টে 9,95,000। এবার নেক্সট দেখি আমাদের কি এন্ট্রি করতে বলেছিল একটুখানি দেখে নিই। বলছে হিজ শেয়ার্স ওয়ার ফরফিটেড, তাহলে আমাদের ফরফিটেড শেয়ার করতে হবে। লেটার অন দিস শেয়ার্স ওয়ার রিইস্যুড ফর 4,000 অ্যাজ ফুললি পেড আপ, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবাভ ট্রানজাকশন ইন দ্য বুকস অফ বিএমআই লিমিটেড। ঠিক আছে, তাহলে আমাদের এবার ফরফিচারের এন্ট্রিটা করব। দেখো ফরফিচারের এন্ট্রি করছি। ফরফিচারের এন্ট্রি আমরা কি করি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে করবো। তাহলে আমাদের কি লিখবো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, যেহেতু সিকিউরিটিজ প্রিমিয়াম আমার অ্যালটমেন্টে ছিল, তাহলে শেয়ার ফেল করেছে, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম কেউ নেবো আমরা, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট মানে ক্রেডিট করেছিলাম, এখানে কি করবো, ডেবিট করবো। টু অ্যালটমেন্ট ফেল করেছিল, টু ইকুইটি শেয়ার কি লিখবো, অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, বাদ বাকিটাকে কি করবো, ফরফিচারে ট্রান্সফার করবো, ফরফিচার শেয়ার, তাহলে এটাকে কি লিখবো, ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট। তাহলে কত শেয়ার আমাদের দিতে পারেনি, 200 শেয়ার দিতে পারেনি, তাহলে 200 শেয়ার এখানে কত করে হবে, ইন্টু রুপিস 10 টাকা করে, তাহলে 2000 শেয়ার। তার মধ্যে প্রিমিয়াম কত ছিল, 200 শেয়ার কত করে ছিল, 5 টাকা করে, 1000 শেয়ার। অ্যালটমেন্ট মানি কত ছিল, 2000, তার মানে 1000 আমরা কি করবো, ফরফিট করবো। এখানে আমরা কি লিখবো, বিং, ন্যারেশনটা লিখে নেবো, বিং 200 শেয়ার্স forfeited for the non-payment of allotment money as per BR number ... dated ... এবার ফরফিচার মানি আমরা কি করবো, রিইস্যু করবো। রিইস্যুটা আমাদের কত করে বলে দিয়েছিল একটুখানি দেখে নিই। রিইস্যুটা কত করে বলে দিয়েছিল দেখো, ফরফিটার দেয়ার রিইস্যু লেটার অন দিস শেয়ার্স ওয়ার রিইস্যু ফর 4,000 অ্যাজ ফুললি পেড আপ বলে দিয়েছিল। তাহলে আমাদের রিইস্যু করি, তাহলে এখানে আমাদের কি করবো, ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কি করবো, ডেবিট। রিসিভ করছি, আমাদের টাকা আসছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে করবো ডেবিট। টু ইকুইটি শেয়ার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম। কেন করলাম দেখো, আমাদের শেয়ার্স কত ছিল দেখো, লেটার অন দিস শেয়ার্স রিইস্যু 4,000 ফুললি পেড আপ, আমাদের ছিল 2000 শেয়ার, কিন্তু আমাদের 4,000 করেছে, তাহলে আমাদের প্রিমিয়ামে করেছে। তাহলে 200 শেয়ার আমাদের এ করবো, তাহলে 200 শেয়ার আমরা ফরফিচার করেছিলাম, তাহলে 200 শেয়ার কত করে, 20 টাকা করে, 20 টাকা করে, তাহলে কত হচ্ছে 4000। আর এখানে কত হবে, 200 শেয়ার রুপিস 10 টাকা করে 2000, প্রিমিয়াম কত ছিল, 200 শেয়ার রুপিস 10 টাকা করে 2000। 200 শেয়ার 20 টাকা করে ছিল, আমাদের কত ছিল, 10 টাকা করে, 2000 ছিল। তাহলে এখানে আমরা ন্যারেশনটা লিখে নেবো, বিং দ্য reissue of 200 forfeited shares at the rate ₹20 each as per BR number ... dated ... এবার আমরা রিইস্যু করেছি মানে বাদ বাকি টাকাটা কোথায় ট্রান্সফার করবো, ক্যাপিটাল রিজার্ভে। তাহলে নেক্সট আমাদের জার্নালটা কি হবে, ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলাম, এখানে কি করবো, ডেবিট করবো টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। এবার আমাদের কি হবে দেখো, জিনিসটা কি হবে, আমাদের ফরফিচার করেছিলাম কত শেয়ার, 1000 শেয়ার, আমাদের সিকিউরিটিজ প্রিমিয়াম কত ছিল, 2000 শেয়ার, তাহলে 2000 তাহলে 2000 থেকে তার মানে 1000 বাদ দিলে তাহলে আমরা কত হবে, 1000, তাহলে 1000 শেয়ার আমরা কি করবো, ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করবো। তাহলে এখানে লিখবো 1000, এখানে লিখবো 1000, তাহলে 2000 মাইনাস 1000। এবার আমরা একটু ন্যারেশনটা লিখে নিই, being gain on reissue of forfeited share transferred to capital reserve account. থ্যাংক ইউ ক্লাসেস, ভালো লাগলে শেয়ার লাইক করে দেবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।